এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমার এখনকার আলোচ্য বিষয় হল ক্লাস 12 বংশগতি ও প্রকরণ বা বিভেদ। এই অধ্যায়ে একটি বিশেষ বিষয় যেটা হলো পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। পাখি লিঙ্গ নির্ধারণ। পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতির নাম হল ZZW পদ্ধতি। ZZW পদ্ধতি। এই পদ্ধতিতে মেল বা পুরুষ পাখি হোমোগ্যামেটিক, অর্থাৎ তারা দু প্রকার গ্যামেট উৎপন্ন করে, এবং স্ত্রী পাখি হেটারোগ্যামেটিক, অর্থাৎ এই মেল হোমোগ্যামেটিক এক প্রকার গ্যামেট উৎপন্ন করে, আর ফিমেল হেটারোগ্যামেটিক তারা দু প্রকার গ্যামেট উৎপন্ন করে। এই হলো এটা হলো মেল পাখি, আর AA প্লাস ZW এটা হলো স্ত্রী পাখি। এ হলো পি যুগ্ম। মেল বা পুরুষ পাখি হোমোগ্যামেট, অর্থাৎ এরা এক প্রকার গ্যামেট উৎপন্ন করে, অর্থাৎ শুক্রাণু এক প্রকার। এখানে স্ত্রী পাখি দু প্রকার গ্যামেট উৎপন্ন করে, W 50% AZ 50% AW। এইটাকে এর হলো স্ত্রী গ্যামেট, এটা পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট। এটার নাম অ্যান্ড্রোভাম, এটার নাম গাইনোবাম। এবং এর সঙ্গে এটা মিলিত হয়, এই শুক্রাণুর সঙ্গে এই অ্যান্ড্রোভাম মিলিত হলে যে পাখিটি উৎপন্ন হয় সেটা হলো AA প্লাস ZW। এটা পুরুষ পাখি। আর যদি এই শুক্রাণুর সঙ্গে এই গাইনোভাম মিলিত হয় তাহলে উৎপন্ন হয় প্লাস ZW, এটা হলো স্ত্রী পাখি। এই হলো লিঙ্গ নির্ধারণের পদ্ধতি। এবার এই পাখির লিঙ্গ নির্ধারণে জিনের বিশেষ ভূমিকা আছে। এবার আমি বলবো পাখির লিঙ্গ নির্ধারণে জিনের ভূমিকা কি। জিনের ভূমিকা পাখির লিঙ্গ নির্ধারণে এই যৌন ক্রোমোজোম জেড এবং ডাব্লিউ বিশেষ বিশেষ কিছু জিন আছে, তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। যেমন জেড ক্রোমোজোমে আছে BMRP1 এই জিন, আর ডাব্লিউ ক্রোমোজোমে আছে দু প্রকারের জিন T1 এবং
এএস ডাব্লিউ জিন, এই দুই প্রকার। জেড ক্রোমোজোম দুটো, সুতরাং দুটো ডিএমটিআর জিন। এই দুটো যদি ডিএমটিআর জিন থাকে তবে গোনাড শুক্রাশয়ে রূপান্তরিত হয়, অর্থাৎ পুরুষ পাখির বৈশিষ্ট্য প্রকাশিত হয়। আর যদি ডাব্লিউ ক্রোমোজোমে থাকা এই দুই প্রকার জিন, এটা স্ত্রীলিঙ্গ নির্ধারণ করে, স্ত্রীলিঙ্গ নির্ধারণ করে। এই দুটো জিন থাকলে ডাব্লিউ ক্রোমোজোমে গোনাডটি ডিম্বাশয়ে পরিণত হয়, ডিম্বাশয়ে পরিণত হয়। ফলে স্ত্রী প্রাণীর বৈশিষ্ট্য বা স্ত্রী পাখির বৈশিষ্ট্য প্রকাশ। এই ডিএমআরটি জিন মানে কি? ডি তে ডাবল সেক্স, এম তে ডাবল সেক্স অ্যান্ড NAB related transcription factor 1 gene. Double sex DOUBLE, double sex A and NAB related transcription factor 1 এই জিনটা। আর FET1 এই জিনটার নাম। ফিমেল expressed transcript 1 এই জিনটা। ALW avian specific W linked gene। এই জিনগুলোর নাম এরা পর্যায়ক্রমে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নির্ধারণের জন্য দায়ী। এই ZZW পদ্ধতি কিছু সরীসৃপের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে, মথ এবং প্রজাপতির ক্ষেত্রেও দায়ী। এখানে ডিম্বাণু বা অ্যান্ড্রোভাম, এই গাইনোভাম, এই ডিম্বাণু কিন্তু মূলত লিঙ্গ নির্ধারণের প্রধান ভূমিকা পালন করে। এই হল পাখি লিঙ্গ নির্ধারণ এবং লিঙ্গ নির্ধারণে জিনের ভূমিকা। শেষ করছি।